পুরুষ ধ্বংস হওয়ার 10টি কারণ। ১. যে পুরুষ স্ত্রীর বাসস্থান করে দেয় না। ২. যে পুরুষ স্ত্রীর সাথে রাগ ও জেদ করে। ৩. যে পুরুষ স্ত্রীর দায়িত্বে অবহেলা করে। ৪. যে পুরুষ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য সম্পর্কে জড়ায়। ৫. যে পুরুষ স্ত্রীকে ইনকামের খোঁটা দেয়। ৬. যে পুরুষ স্ত্রীর অতীত নিয়ে কথা বলে। ৭. যে পুরুষ স্ত্রীর ভরণ-পোষণের অবহেলা করে। ৮. যে পুরুষ স্ত্রীর রূপ নিয়ে খুশি না। ৯. যে পুরুষ স্ত্রীকে মানসিক অত্যাচার করে। ১০. যে পুরুষ স্ত্রীর সাথে তর্ক করে। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছো সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। তাই যে দেখো, এখন গোনের সময় তোমার ভাইয়া তো প্রতিদিন ঘেরের থেকে মাছ নিয়ে আসতেছে। এই ঘেরটা ফকিরহাট আছে, ওখানে আর কি যার ঘের সে তো মাছ ধরে প্রতিদিন। তোমাদের ভাইয়া তো সেখানে যায়, সেখানে যেয়ে মাছ নিয়ে আসে। চিংড়ি মাছ প্রতিদিন, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ এগুলো তো নিয়ে আসেই। তা দেখো, এবার এক কান কলা দিয়ে দিয়েছে। দেখো, কলা কেটে রেখে দিয়েছিল। সে বারবার বলতেছে, কাকু তুমি কখন আসবে, কলাগুলো পেকে যাচ্ছে। তা কলাগুলো কিন্তু একদম গাছ পাকা ছিল। মাশাল্লাহ, কলাগুলো খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, ভালোও লেগেছে। মাছ নিয়ে এসেছে, চুনো মাছ, ছোট ছোট চিংড়ি, তার সঙ্গে ট্যাংরা মাছ আছে। ট্যাংরা মাছ কিন্তু আমার অনেক ভালো লাগে। তা আজকে মায়ের মতো রান্না করব। আমার মা যেভাবে রান্না করতো সেভাবে আমি ট্যাংরা মাছটা রান্না করব। তা আজকে তোমরা দেখতে থাকো আমার মা কিভাবে রান্না করতো। এই রান্নাটা আমার এত ভালো লাগে কি বলবো। জানি না কে কে এইভাবে রান্না করে খায়, তবে আমার আম্মু যখন রান্না করতো মাছ না হইলেও অল্প একটু ঝোল হইলেও কেমন জানি এক গামলা ভাত খাওয়া হয়ে যেত। তা আমার আব্বু কিন্তু প্রচুর ট্যাংরা মাছ নিয়ে আসতো। ট্যাংরা মাছ খুবই পছন্দ ছিল তার। আর সেই ট্যাংরা মাছ তো আমরাও খেতে ভালোবাসি। তো এই যে দেখো, তোমাদের ভাইয়া অনেক বড় বড় নিয়ে এসেছে ট্যাংরা মাছ। আর আগেও একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে অনেক বড় বড় ট্যাংরা মাছ নিয়ে এসেছিল। আর চিংড়ি মাছ তো প্রতিদিন অনেকগুলো করে চিংড়ি মাছ নিয়ে আসে। আজকে একটু কম, মানে এখানে কম আছে, কিন্তু পরে দেখো তোমরা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে যে কি পরিমাণে চিংড়ি মাছের কোনো অভাব নেই এরকম মনে হচ্ছে। তাতে দেখো, মাছগুলো আমি কুটে নিচ্ছি, কুটে ধুয়ে তারপরে কিন্তু আমি রান্না করব। তা এর ভিতরে তোমাদের কাছ থেকে যেটা চেয়ে নিই, প্রতিদিন তোমরা দিতে ভুলে যাও। অনেকে মানে ভিডিও দেখে লাইক দেয় না, আবার অনেকে লাইক দেয়, ভিডিও দেখাচ্ছে অল্প একটু দেখে বেরিয়ে যায়। যাই হোক, তোমাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে অনেক নতুন নতুন আপুরা আসতেছো। আমি কিন্তু সেই কমেন্ট ধরে আপু তোমাদের পরিবারে কিন্তু চলে যাচ্ছি। তোমরা আমার জন্য দোয়া করো। আর আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তোমাদের জন্য। তাই যে দেখো, আরও চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছগুলো সব কুটে কিন্তু আমি একটু ঝাল চিংড়ি করেছিলাম। তা কি বলবো, বলার আর কোনো ভাষা নেই।
মানে আমি ভিডিও করেছিলাম তোমার ভাইয়ার মোবাইলে, আমার মোবাইলে জায়গা ছিল না। তো তোমার ভাইয়ার মোবাইলে যখন ভিডিওটি করেছিলাম আমি আর নিতে ভুলে গিয়েছিলাম। তোমার ভাইয়া আবার ওইটা ডিলিট করে দিয়েছে, মনে করেছে যে আমি নিয়েছি। তো যাই হোক, রান্নার শেষটা আমি কি বলবো, রান্নার মাঝখান থেকে আমার ভিডিওটা আর কি মানে উধাও হয়ে গেছে। তাই যে দেখো আমি রান্না কিন্তু রান্নার জন্য আমি গুছিয়ে নিচ্ছি। এখানে কাঁচামরিচ বেটে নিয়েছি আর রসুন, আর বেশি কিছু দিব না, আর পেঁয়াজ দিব, লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিব। তো এখানে সব কিছু কিন্তু আধা ছেঁচা করে নিচ্ছি। আধা ছেঁচা করে কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে। আর এই শিলটা কিন্তু একদম ছোট শিল। এই শিল দিয়ে আমার ছোট মামুনি, বড় মামুনি মেহেদি বাটতো। তা সেটা আমি আবার ধুয়ে আমি রান্নার জন্য নিয়েছি। এখানে দেখা যাচ্ছে বড় শিলটা তো অনেক বড়, এটা তুলতেও সমস্যা হয়, ঝামেলা মনে হয়। এই জন্য আমি কিন্তু ছোট শিলটাই তুলে নিয়েছি। এখন ব্লেন্ডারে করি, আমার হাতের সমস্যা তো তোমরা সবাই জানো। আমি এখন পাটায় বেটে আমি মশলা খেতে পারি না, মাঝে মধ্যে ইচ্ছা হয় যখন হাতটা ভালো থাকে তখন কিন্তু আমি পাটায় বেটে তারপরে মশলা করি। তো এই যে দেখো আমি কিন্তু মশলাগুলো সব নিয়ে নিয়েছি মাছের ভিতরে। এখানে আমি হলুদ, লবণ আর তেল দিয়ে আমি কিন্তু মাছটা সুন্দর করে মাখাবো। এখানে কিন্তু আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি। ধনিয়ার গুঁড়ো না দিলেও হয়, আমার আম্মু তো কখনো দেয়নি, কিন্তু এখন আমার আছে, এই জন্য কিন্তু আমি ধনিয়ার গুঁড়োটাও একটু দিয়ে নিয়েছি। মাছটা দেখো মাখিয়ে আমি প্রায় 10 থেকে 20 মিনিটের জন্য আমি রেখে দিব। তারপরে আমি কড়াইতে দিয়ে কড়া চুলোর পাড়ে দিয়ে তেল গরম করে আমি মাছটা ঢেলে দিব। তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে রান্নাটা কিন্তু সম্পূর্ণ তোমরা দেখতে পাবে। তাই এখানে কিন্তু আমি দেখো একটু কাঁচা জিরেও বেটে নিয়ে নিচ্ছি। ওই যে চিংড়ি বললাম তো যে চিংড়ির ঝাল করব, ওখানে একটু চিংড়ি মাছেও একটু মানে জিরা বাটা দিব। আর এখানে আমি কিন্তু মাছটা যে বসিয়ে দিয়ে মানে মাছটা যে রান্না করব তার জন্য আর কি জিরাটাও একটু বেটে নিচ্ছি। কাঁচা জিরা বেটে দিলে কিন্তু এই যে জ্যান্ত মাছটা রান্না কিন্তু অসাধারণ হয়, আর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। গুঁড়োর থেকে যদি বেটে দেওয়া যায় যে কোনো তরকারিতে, আমার মনে হয় বাটা মশলাটাই বেশি ভালো লাগে। কিন্তু আমাদের এখন সময়ের অভাবে আর দেখা যাচ্ছে কি যে মানে অলসতার কারণেই কিন্তু আমরা অনেকেই শিলপাটা এখন ব্যবহার করি না। আগের যে মাছ তরকারি যাই রান্না করতো না কিন্তু অনেক ভালো লাগতো, কেন বলো তো? যে ওই যে পাটায় বেটে তারপরে কিন্তু রান্না করতো যে কোনো সবজি। তাই যে দেখো আমার মায়ের মতো করে আমি সব কিছু কিন্তু এখানে মাখিয়ে রেখেছি। রেখে তারপরে কিন্তু আমি রান্না করব। তো এখানে আমি বেশ অনেক দিন কিন্তু অসুস্থ ছিলাম, তোমরা তো সবাই জানো, কিন্তু অসুস্থের কারণে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আমি সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিও, আমিও তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই যে দেখো আমি কড়াটা কিন্তু বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপরে কিন্তু আমি মাছটা আর কি দিয়ে দিয়েছি। তো এখানে মাছটা উল্টাপাল্টা করে তারপরে কিন্তু আমি এখানে গরম পানি দিয়ে দিব। আর রান্না করার সময় গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নাটা অনেক ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমি সব সময় গরম পানি দিয়ে সবজি বলো, মাছ বলো, মাংস বলো, যে কোনো আর কি সবজি, মাছ, মাংস, তরকারি আমি গরম পানি দিয়েই রান্না করি। অনেকে দেখেছি ঠান্ডা পানি দেয়, কিন্তু ঠান্ডা পানি দিলে স্বাদটা একটু কমে যায়। আর যদি গরম পানি দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে দেখো আমি কিন্তু মশলাটা একটু কষিয়ে নিয়েছি। আর তোমাদের ভাইয়া তো স্বাস্থ্য সচেতন, তার তেল দেখলেই মাথা গরম হয়ে যায়। তা আমি যত চেষ্টা করি তেল কম দেওয়ার, কিন্তু কীভাবে যেন তেল বেশি হয়ে যায়। যাই হোক, আমি রান্নাটা দেখো আমি কিন্তু মাছটা
কষিয়ে তারপরে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু গরম পানিটাই দিয়েছি। এখানে মাছটা এত মজা হয়েছিল কি বলবো। লাস্টের ভিডিওটা আমি আসলে তোমাদেরকে দেখাতে পারিনি। মাছের যে রান্নার যে আমি যে নামিয়ে টেবিলে নিয়েছি সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে দেখো এই যে আমি যে ঝাল চিংড়ি করব তার জন্য দেখো আধা কেজির মতো আমি কাঁচামরিচ নিয়েছি। এটা আমি বাটবো, হাত জ্বালা করবে, এই জন্য তোমাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু ছিঁচে দাও। তাতে এই যে দেখো আমার যে প্লাস্টিকের হামানদিস্তাটা কিনেছিলাম ওইটা আজকে কাজে লেগে গেছে। ওইটা দিয়ে তোমাদের ভাইয়া দেখো এটা থিতু করে দিচ্ছে। তা আমি বলতেছি যে এখানে নিচে তো পড়তেছে, আমি কিছু বিছিয়ে দিই। তা তোমাদের ভাইয়া বলতেছে না, এখানে বিছানো লাগবে না, আমি তোমাকে বেটে দিচ্ছি। আসলে স্বামী স্ত্রী যদি একসঙ্গে কাজ করা যায় ভালোবাসাটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু তোমাদের ভাইয়া আমার কোনো কাজেই কিন্তু সাহায্য করে না। আজকে আমি বললাম যে আমার হাতটা জ্বালা করতেছে, আমি মাছের জন্য যে মরিচটা বেটেছি তুমি একটু থিতু করে দাও না বললে তারপরে তোমাদের ভাইয়া কিন্তু এই যে মাছের জন্য চিংড়ির ঝালের জন্য ঝালটা থিতু করে দিচ্ছে। তো এইদিকে দেখো আমার কিন্তু ট্যাংরা মাছটা আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু কাঁচামরিচও কিছু আমি সিদ্ধ দিয়েছি। এর ভিতরে কাঁচামরিচ সিদ্ধ আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার ছোটো মামুনি তো ঝাল কম খায়, এই জন্য আর কি তরকারিতে বেশি ঝাল দিতে পারিনি, আমি ঝালটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর দেখো একটু পরে আমি নামিয়ে নিব, এই জন্য আমি কিন্তু এখানে একটু জিরা বাটাও দিয়ে দিয়েছি। তা নামানোর আগে যদি একটু জিরা বাটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তাই যে দেখো এদিকে কিন্তু আমি আবার চিংড়ি মাছটা ভেজে নিব। তার জন্য আমি চিংড়ি মাছের ভিতরে যে হলুদ মরিচ একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব, বেশ কিছু সময় রেখে তারপরে কিন্তু আমি আর কি ভেজে নিব। তাই এখানে কিন্তু আমি নিয়েছি জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর নিয়েছি পেঁয়াজ কুচি। এগুলো সব কিন্তু আমি দিয়ে এটা রান্না করেছিলাম। তো এই যে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে আর ঝালটা রসুন অল্প দিলে হয়। আর জিরা বাটা একটু ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে এই ঝালটা রান্না করলে যে কি মজা লাগে কি বলবো। কিন্তু তোমাদের ভাইয়া খেয়েছিল, ভিডিওটাও করেছিলাম, তোমার ভাইয়া এখানে অনেক মজা করেছিল। সে ভিডিওটা আসলে কি বলবো, তোমাদের ভাইয়া এটা ডিলিট করে দিয়েছে। তা যাই হোক, তোমাদের সাথে কার কার এরকম হয় মানে আমার কমেন্টে জানিয়ে যাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার কথায় কাজে কোথাও কোনো জায়গায় ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তাই যে দেখো আমি মাছটা কিন্তু ভেজে নিচ্ছি, ভাজতে ভাজতেই কিন্তু ভিডিওটা কেটে যাবে। তা যাই হোক, চিংড়ি মাছ এভাবে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়, অনেক ভালো হয়। আর আমি প্রতিদিন ভিডিও দিতে পারবো না, দেখাচ্ছে এখন আমি ভিডিও দিব সপ্তাহে 2টা করে, এরপরে 3টা করে দিব, যেহেতু এখন আমার ছোটো মামুনির 1 তারিখের থেকে পরীক্ষা শুরু হবে। এই জন্য কিন্তু আমি আর মানে কি বলবো, ভিডিও দেওয়ার মতো মন মানসিকতাও হবে না আর সময়ও থাকবে না। এই জন্য আর কি তোমাদেরকে আমি বলে নিচ্ছি। তা আমি যে তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম ওই তেলেই কিন্তু আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে মশলা টশলা সব কিছু দিয়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছিলাম। সেটা তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। ওই যে বললাম তোমাদের ভাইয়া ভিডিওটি ডিলিট করে দিয়েছে। তাই আমার ভিডিওগুলো এইভাবেই সব ধ্বংস হয়ে যায় আর আমার মোবাইলে কেমন জানি ভিডিও হচ্ছে না, জায়গা নেই, মানে জায়গা থাকতেছে না। যাই হোক, তোমরা আমার জন্য দোয়া করো। এখানে দেখো আমার বাবা কিন্তু ভূত সেজেছে, আমার ছোট মামুনি মেকআপটা করিয়ে দিয়েছে। তা এই মেকআপটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না।
আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।